বললেন, আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, আমি যখন আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করিনি তখনও আপনার নাম আমার আরশের পাশে লিখে রেখেছিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুর উপহার। ঘটনা, একদিন নবী কারীম সাহাবীদের মাঝে বসেছিলেন। হঠাৎ করে তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সাহাবীরা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? নবীজি কান্নাবিজড়িত কণ্ঠে বললেন, না, আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। সাহাবীরা অবাক হয়ে বললেন, আমরা কি আপনার ভাই নই? নবীজি উত্তর দিলেন, না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার ইন্তেকালের অনেক পরে এই দুনিয়ায় আসবে। তারা আমাকে দেখবে না, কিন্তু শুধু ভালোবেসে আমার ওপর ঈমান আনবে। আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা তখন জিবরাইল কে পাঠিয়ে দিলেন এবং নবীজিকে সান্ত্বনা দিয়ে জানালেন, হে মুহাম্মদ, আপনি কাঁদবেন না। আপনি আপনার উম্মতদের যতটুকু ভালোবাসেন আমি তাদের তার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসি। আর যারা আপনাকে না দেখেও ভালোবাসবে তাদের জন্য আমি জান্নাতে আপনার পাশেই ঘর বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ আপনার নবীকে আমার নবীকে কি মর্যাদা দিয়েছে সকলে শুনেন। যেখানে আল্লাহর ভালোবাসা সেখানেই নবীজি। ঘটনা, একবার জিবরাইল নবীজি এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। নবীজি কৌতূহল নিয়ে শুনলেন। জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, আমি যখন আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করিনি তখনও আপনার নাম আমার আরশের পাশে লিখে রেখেছিলাম। আমি দুনিয়া সৃষ্টি করেছি শুধুমাত্র আপনাকে ভালোবেসে। নবীজির কান্না ও আল্লাহর জবাব। এই কথা শুনে নবীজি এর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি বললেন, হে জিবরাইল, আল্লাহ কি আমাকে এতটাই ভালোবাসেন? তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, যে আপনাকে ভালোবাসল সে যেন আমাকেই ভালোবাসল, আর যে আপনাকে অনুসরণ করলো সেই আমার জান্নাতের পথ খুঁজে পেল। সুবহানাল্লাহ। এই ভিডিওটা ভালো লাগলে আল্লাহর জন্য নবীজির জন্য শেয়ার চাই ইনশাআল্লাহ।